ও আল্লাহ, আর যেন আমার এই জমিনের মধ্যে ওসমান হাদির মতো কারো প্রাণ ঝরে না যায়। কুদরতের ছায়া দিয়া আমার কলিজার প্রত্যেকটা যুবকের জীবনকে হেফাজত করিও। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া, জনম দুঃখী ইয়াতীম আমি, চাই না কেহ ফিরিয়া। মাগো আমি ইয়াতীম বলে সবাই দেয় তাড়াইয়া, দুঃখের সাথে দিন কাটাই মা, পেটে ক্ষুধা নিয়া। মাগো আমি ইয়াতীম বলে সবাই দেয় তাড়াইয়া, দুঃখের সাথে দিন কাটাই মা, পেটে ক্ষুধা নিয়া। ঘুমের মাঝে মাকে দেখে, ঘুমের মাঝে মাকে দেখে, কেন্দে দেই বুক ভাসাইয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া, জনম দুঃখী ইয়াতীম আমি, চাই না কেহ ফিরিয়া। খিদমতে মা দর পে দর কুন সুবহ শাম, খিদমতে মা দর পে দর কুন সুবহ শাম, তাকে বাসি দর্দ আলম নেক নাম। আরে আমার কলিজার বাবারা, আমার আল্লাহকে বেজার করা যাবে না কেন, সেই প্রশ্নের জবাবে আমি এতক্ষণ হাদিসের আলোচনায় আছি। আমার আল্লাহ কেমন দয়ার মালিক, সারা জীবন বয়ান করলে শেষ করা যাবে না। ওরে তুমি ঘুমাইতেছো রাতের বেলা, আল্লাহ যদি সজাগ করে না দেয় কেমনে সজাগ হইবা? আমার আল্লাহ সজাগ করে দিতেছে। আবার কত মা কান্দে, রাতের ঘুমের মধ্যে সন্তান চিরবিদায় হয়ে গেছে। ও আমার যুবক, এত কষ্ট করে এত দৌড়ান দৌড়াই, না খানা না ঘুম না শান্তি, পায়ে ধরে ধরে বলি বাবা তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, আমি কলিজা ভরে দোয়া করি। আমি একথা একবারও বলি নাই স্কুল বন্ধ করে মাদ্রাসায় যাও, তাবলিগে যাও, পীরের কাছে যাও, না হয় জাহান্নামে যাবে। বাংলাদেশে আমি যুবকদের খুব ওজন দিয়া বলি, যুবক তুমি স্কুল ছাড়বা না, কলেজ ছাড়বা না। আমার দেশে মাওলানা মুফতি মুহাদ্দিসের অভাব নাই আলহামদুলিল্লাহ, তবে কলিজায় দুঃখ, আমার দেশে আদর্শবান ডাক্তারের অভাব, আদর্শ ইঞ্জিনিয়ারের অভাব, আদর্শবান ওসি ডিসি এসপির অভাব। আর যদি আমার দেশের সব থানা জেলার ওসি ডিসি এসপি 5 ওয়াক্ত নামাজি হয়ে যেত, আজকে এই বছর তুমি বয়ান শুনতেছো, আগামী বছর বয়ান হবে, তুমি থাকবা কিনা জানা নাই। আমার কলিজার টুকরা ওই হাবিব কত স্বপ্ন নিয়া ময়দানে আওয়াজ, কিন্তু অকাতরে চলে গেল। কেউ ভাবেও নাই সন্তানটারে নাকি হাতের মধ্যে নিয়ে বলেছিল, আমি যদি মরে যাই আমার সন্তানটাকে দেখে শুনে রাখিও। আজও কলিজা ভরে দোয়া করেছি,
এমন একটা মোনাজাত নাই যেখানে আমি যুবকের জন্য কলিজা ভরে দোয়া হাদি নামের কলিজার টুকরা যুবকের হলো দিনে দুপুরে। আবার স্বপ্ন দেখলাম কে জানি বলতেছেন এটা বিচ্ছিন্ন ঘটনা। আর আপনাদের এই সাইড জানি না, একটা কুত্তা পিটায় মারছে এজন্য পুরো দেশ ভরে। কথা বলার মানুষ নাই, শোনার মানুষ নাই, বিরোধিতা করাও মানুষের অভাব নাই। তাহলে আমার যুবকের নিরাপত্তা কোথায়? আমার মা, আমার বোন, আমার ব্যবসায়ী, আমার চাকরিজীবী নিরাপত্তা কোথায়? স্বাধীনের পর স্বাধীন, স্বাধীনের পর স্বাধীন, রক্তের পরে রক্ত, আর কত রক্ত। এখনো কি আপনারা সতর্ক হবেন না? এখনো আপনারা ভোটের আগের রাত্রে টাকা খাওয়ার জন্য অপেক্ষায় তসবিহ গুনতেছেন। একটা মুরগি যদি আপনারা আজগরা বাজার থেকে কিনতে যান 500-1000 লাগে কিনা? একটা খাসি কিনতে 20,000 লাগে না? একটা গরু কিনতে 1 লাখ লাগে। ওদের থেকে আপনারা বনি আদম আশরাফুল মখলুকের দাম নাই। কথা বলেন। অথচ বাংলাদেশের হালাত, ভোটের আগের রাত্রে 500 টাকা দিয়া মানুষ কিনে মানুষ। আমি বলবো এরা মানুষ না, এরা মানুষ রূপী পশুর থেকে খারাপ। টাকায় বিক্রি হয় পশু, কোনো মানুষ বিক্রি হতে পারে না। যাদের ওই রাতের ভোর রাতের টাকা খাইতে মনে চায়, বাথরুমে গিয়ে 10 গ্রাম পায়খানা খাইও, আর সিরাজগঞ্জ জেলা শহরে গিয়ে হালাল সাবান দিয়া কুলি করিও, তাহলে গন্ধ থাকবে না। কিন্তু এই হারাম টাকা খাইলে জাহান্নামের আগুন ছাড়া পবিত্রতা অর্জন হবে না। বলে গেলাম ইমানের মহব্বতে আমিও জান্নাতে যেতে চাই, আপনাদেরকেও জান্নাতে নেওয়ার চিন্তায় পরামর্শ দিতে আসছি। কাউকে দূরে সরাতে আসি নাই, আক্রমণ করতে আসি নাই, গালি দিতে আসি নাই, সবাইকে আপন বানাতে আসছি। আমরা একসাথে যেন আল্লাহর জান্নাতে যেতে পারি। আমি কোন দল, কোন ব্যক্তির গোলাম হয়ে বয়ানে আসি নাই। আমি সব কথা বলবো আমার আল্লাহ, আমার রসুল, আমার কোরআন, আমার হাদিস, আমার ইসলামকে ঠিক রেখে। ভিন্ন সব বিষয় আমি ছাড় দিব, চুপ থাকবো, কিন্তু আমার আল্লাহ, আমার ইসলাম, আমার কোরআন, আমার হাদিস, আমার রসুলের বিষয় উল্টা পাল্টা কোনো আওয়াজ হলে সেখানে কোনো ছাড় দেওয়া হবে না। মৃত্যু তো হবেই, গরুও মরে, কুকুরও মরে, আমি মানুষ, আমার মরণটা তো ভিন্নভাবে হতে হবে। আল্লাহ হেদায়াতের দৌলত আমাদেরকে দান করেন। আমরা এখানে সব মানুষ, গোটা দুনিয়ার হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সব মানুষ, ইহুদিরা মানুষ, কিন্তু ওই মানুষ জান্নাতি মানুষ না। এই মানুষগুলোকে জান্নাতি মানুষ বানাতে হলে জান্নাতি মানুষ গড়ার ফ্যাক্টরি, ওই ফ্যাক্টরিতে যেতে হবে। জান্নাতি মানুষ গড়ার ফ্যাক্টরি এই কোরআনের মাহফিল, মাদ্রাসা, মসজিদ, উলামায়ে কেরামের ফ্যাক্টরি। তো দুনিয়ার সবাইকে বেজার করা যাবে, আল্লাহকে বেজার করা, মা বাবাকে বেজার করব কেন? বলে মা বাবাও দেখি স্বার্থের টানে আর ছেলেকে ভালোবাসে না, সন্তানও স্বার্থের আঘাতে মা বাবাকে হত্যা করে। তাহলে বোঝা গেল দুনিয়াতে স্বার্থ ছাড়া আর কেউ। আমার আল্লাহর কি স্বার্থ আছে? বরং আমার মা আমাকে যতটুকু দয়া করেছেন, বাবা করেছেন, ভাই করেছেন, আমার আল্লাহ যে দয়া করেছেন এর হাজার 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 কোটি ভাগের 1 ভাগও দয়া দুনিয়ার কেউ করে। আবার আল্লাহ দয়া করে কোনো খোটাও দেন নাই। আল্লাহর দয়ার দরজা অল টাইম খোলা, দুনিয়াওয়ালাদের দয়ার দরজা একটু খুলে বাকি টাইম বন্ধ। দিব দিব বলে আবার দেয় না, যাও দেয় খোটা দিয়া ঝাল মিটায় দেয়। আছে না নাই? আল্লাহর কোনো স্বার্থ আছে? আল্লাহ কত দয়ার মালিক। আল্লাহ বলেন আমি কেমন দয়ার মালিক, আমার দরওয়াজাটা অল টাইম খুলে রেখেছি। দুনিয়ার মানুষেরা মনের মানুষকে দেয়, মনের মানুষ যদি না হয় তাকে দেয় না। পক্ষের মানুষকে দান করে, সহযোগিতা করে, বিপক্ষের মানুষকে দান করে না, সহযোগিতা করে না। কিন্তু আমার আল্লাহ কেমন দয়ার মালিক, যে আল্লাহর দয়ার দরওয়াজাটা অল টাইম খোলা। রাতের আধারে যদি তুমি একবার আল্লাহ বলে ডাক দাও, আমার আল্লাহ বলেন আমি আল্লাহ হাজির,
দিনের বেলা ডাকো আল্লাহ হাজির, জঙ্গলের মাঝে গিয়া যদি ডাক দাও আল্লাহ, সেখানেও আমার আল্লাহ হাজির। সমুদ্রের মাঝখানে গিয়া যদি ডাক দাও আল্লাহ, সেখানেও হাজির। আল্লাহ বলেন আমার কাছে বেঈমানেরা চাইলেও দেই, মুমিনেরা চাইলেও দেই, নারীরা চাইলেও দেই, পুরুষেরাও চাইলে দেই। আবার একদল মানুষ আছে ওরা চাওয়ার মতো ভাষা বুঝে না, কথা বলার জবান নাই। আমি আল্লাহ ওদের অন্তরের হালাত জানি, চাওয়ার আগে সব আমি দিয়ে দেই। চাওয়ার আগে যিনি সব আশা পূরণ করেন তিনি হলেন আমার রব। এমন একজন দয়ার মালিক আর কেউ নাই। দুনিয়ার মানুষের কিছু নেওয়ার পরে যদি প্রশংসা না করি, বদনাম করি, আর দিবে না। কিন্তু আল্লাহ বলেন আমি কেমন দয়ার মালিক, তাকায় দেখ আমার দেয়া পানি, আমার দেওয়া বাতাস, আমার দেয়া সূর্যের আলো, চাঁদের আলো, আমার দেয়া জমিনের ফসল, গাছের ফল, নদীর মাছ, সব যারা মন মতো খাইয়া আমার হুকুমের বিরোধিতা করো, নামাজ নাই, রোজা নাই, তেলাওয়াত নাই, পর্দা নাই, হালাল হারামের ভেদাভেদ নাই, আমি যদি স্বার্থপর হইতাম একটা নাফরমানকেও ঘুমের মধ্যে মেরে ফেলতাম। আল্লাহ মারছেন? আল্লাহ মারেন নাই। আল্লাহ মারবেন দূরের কথা, বড় আমার আল্লাহ প্রতিদিন বারবার বান্দাকে ডাকেন, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। বারবার ডাকেন, আসো আমার দরওয়াজায় একটা হাজিরা দিয়া যাও। ফজরে